হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ শ্রেয়সী কর্মকার অফিসিয়াল। তো যারা যারা এই ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখছো আর আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার 76। তো আজকে কিন্তু আমি সকাল সকাল মানে সকালেই ধরতে গেলে বলতে পারো, তো অনেকটাই সকালে এসেছিলাম। তখন মানে 9টার 9:30 মতন বাজে। তো তাড়াতাড়ি করে আমরা চলে এসেছিলাম, দেখতে পাচ্ছ মানে কেউ আসেনি সেইভাবে। বাট আমাদের না বাংলা ডিপার্টমেন্ট থেকে আমাদের আজকে ডেকেছিলো, যেহেতু আজকে ভাষা দিবস ছিল। তো আজকে আমাদের বাংলা ডিপার্টমেন্ট থেকে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিল, তাই আমাদের মেয়েদেরকে ডেকেছিলো, মানে ডিপার্টমেন্টের মেয়েদেরকে ডেকেছিলো। তো তাও কিছু কিছু মেয়েরা এসেছিলো, ফিজিক্যাল এডুকেশনেরও মেয়েরা এসেছিলো। আর এই দেখো স্যার কিন্তু আমাদেরকে এসে কিন্তু অডিটোরিয়ামে নিয়ে গেছে, আর অনেকে না অনেক কিছু দায়িত্ব নিয়েছিল, বাট আমি তো আসিনি, তাই জানি না। ওই আমার পিছনে রেড কালারের যে শাড়ি পরা মেয়েটা ছিল, ওই কিন্তু আমাকে বলেছিল, ওর নাম পুষ্পিতা। তো আমাকে বলেছিল আজকে নাকি কলেজে অনুষ্ঠান আছে। তো এটা আমাদের স্যার, যেই স্যার মানে যে মালা নিয়ে ওই দরজার ওখানে লাগাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের স্যার। স্যারটা কিন্তু খুবই ভালো, বাট আমার মায়ের সাথে খুব রাগী হয়েছে। তো দেখতে পাচ্ছ কেউ এখনও আসেনি। আর মানে লাইটটা যেহেতু খুব একটা ভালো না, তাই মুখটা খুব একটা ভালো দেখাচ্ছিল না, কিছু মনে করো না। আর আমি কিন্তু বুদ্ধি করে কিন্তু চুড়িদারটা পরে এসেছিলাম, কারণ আমি কিন্তু কখনোই চুড়িদার পরি না। আজকে দেখি হঠাৎ করে এসেই দেখি কি সবাই শাড়ি পরেছিল, তাই ভালোই হয়েছিল, ভাবলাম যে আমি চুড়িদারটা পরে এসেছি। তো দেখো সবাই কিন্তু এখন রেডি করছে, তো প্রায় রেডি মানে কমপ্লিট হয়ে গেছে সব কিছু সাজানো গোছানো। আর এইখানে ম্যামরাও কিন্তু কয়েকটা ম্যাম কিন্তু আসা শুরু করে দিয়েছে। তো এই দেখো শুরুও হয়ে গেছে, এখানে কিন্তু সব স্টুডেন্টরা বসে আছে, আর সামনে কিন্তু সব ম্যামরা, এগুলো কিন্তু সব ম্যাম স্যাররা বসেছিল, আর পিছন দিকে সব স্টুডেন্টরা বসেছিল। আর আমি কিন্তু ঠিক মানে সামনেই ছিলাম। তো স্যাররা এখন সব চেয়ার ঠার ঠিক করলো গেস্টদের জন্য, যেহেতু একজন গেস্ট আসবে, তার নাম হচ্ছে সেজ্যোতি গুপ্ত হয়তো সামথিং, কারণ ওখানটা লেখা ছিল আমার ঠিক। সোনার মন্দিরে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির বলে জননী। এখন যে গানটা করছিল সেটা কিন্তু আমাদের বাংলা ডিপার্টমেন্টের কিন্তু ম্যাম একটা, তো খুব সুন্দর একটা গান করেছিল, গান করে উদ্বোধন সঙ্গীত করে শুরু করেছিল। আর এটা কিন্তু দেখো সবাই মানে সব ম্যামরা সব মানে গেস্টদের কিন্তু ওরা মানে কি বলবো মানে ফুল দিয়ে সম্বোধনা জানাচ্ছিল। তো অনুষ্ঠানটা কিন্তু শুরুই হয়ে গেছিলো, আর আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 12:30, শুরু হতে হতে প্রায় 1:30 বেজে গেছিলো। তো এখন সব সম্বোধনা আগে জানিয়ে তারপরে মানে সবাইকে বক্তৃতা দেওয়ার জন্য কিছু কথা বলতে বলেছিল স্যার। তাই মানে সব এক এক করে মানে বক্তৃতা দেওয়ার জন্য মানে যাচ্ছিলো, যেখানে স্যার দাঁড়িয়ে বলছিল সেখানটাতে গেছিলো সবাই। তো এরপর কিন্তু ফার্স্টে আমাদের বক্তৃতা দেবে কিন্তু প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল কিন্তু বক্তৃতা দিয়েই কিন্তু চলে গেছিলো, আর উনি বলেছিল পরে আসবে, বাট উনি কিন্তু আসেনি, উনি চলেই গেছিলো পুরো। অনুষ্ঠিত হচ্ছে আজকের এই অনুষ্ঠানে বিশেষ দিনে চারজন নয়, ওদের কাছে আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা খুব বয়স্ক লোক তাদের সাথে কথা বলে দেখেছি যে যত মানে অনেক কবি সাহিত্যিক যারা তখন ছিলেন তাদেরকে কিভাবে ওখানে হত্যা করা হয়েছে, এবং শয়ে শয়ে লোক মারা গেছে বলা যেতে পারে এক রাতের মধ্যে। আচ্ছা আমার দোকানি তো তাই বুনতেও দিত না, তার উপর পাথর চাপুরি মিলান লেগে ছেলেটার হাতে দুটো পয়সাও দিতে পারত না। মিলা দেখে তারান্ত, তাই সঞ্জে লাগতে লাগতে চুনো মাছের। আর এই স্যারটা যেই মানে লেখাটা বলছিল, ওনার কিন্তু ওটা নিজের লেখা, নিজে উনি কিন্তু লেখা মানে লেখে। তো ওর জন্যই উনি কিন্তু আজকে আমাদের সবাইকে পড়ে শোনাচ্ছিল লেখাটা। তো হয়তো তোমরা কেউ বুঝতে পারছিলে না। কবে শুনছ কাঁদগাড়া ছিঁড়ে পিদিকে এসে বসার খালি ঠান্ডা হতে তোমার গাটা জুড়বে মদনা তাঁতির জবাব আর গুরুয়ারি যা বাজার দেখছো না, জাত ব্যবসা ছেড়ে ছেলে ছোকরাগুলি পঞ্চায়েতে মাটি কাটছে, পোল্ট্রির বুক উঁচাইছে। আর
এখন কিন্তু আমাদের স্টুডেন্টদেরও কিন্তু মানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছি এরা কিন্তু সব দিদিরা তো গান করছিল। হঠাৎ কোথায় না বলে ওই আকাশে লুকিয়ে আছে, নিচে দেখো পাবে নক্ষত্র আছে, তারা রাতের তারা আমাকে জানিয়ে দিয়ে ওই আকাশে লুকিয়ে আছে, নিচে দেখো পাবে নক্ষত্র আছে, তারা আমায় কিছু বলতে পারি, কোথায় আছে কেমন আছে জানি না, ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিয়ে কেটেছি আর কাটতে পারি না, লাগবে না। এটা হচ্ছে আমাদের অফিসের একটা ম্যাডাম। তারপর দাওয়ায় বসে মা আবার ধান খানে, বিন্নি ধানের খই ভাজে। আর এই সেটটাই কিন্তু কালকে রিটায়ার হয়েছিল। তো প্রায় কিন্তু আমাদের সব অনুষ্ঠান কমপ্লিট। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম সেই সময়টা কিন্তু চলে এসেছে। দেখলাম দাদা ঠাকুরকে দিয়ে শুরু করা যায়, দাদা ঠাকুরকে দিয়ে বিষয়টা শুরু করা যায়। 1880 খ্রিস্টাব্দে ওনার জন্ম, উনি কিন্তু অনেক গান রচনা করেছিলেন, ঠিক আছে। এবং তারপরে আমি যেটা দেখলাম তারপর আমি রামনিধি গুপ্তকে পেলাম। সার্থক জননী আমার জন্মেছি সার্থক জনম তোমায় ভালোবেসে। ঠিক, এটা আমাদের ইন্ডিভিজুয়াল, মানে এক একজনের জীবনেও সত্যি। কিরকম গানটা নাম, তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। এটা কত সুন্দর, মানে এটা এক একজন মানুষের জীবনের ক্ষেত্রেও সত্যি। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, তবু আছি সার্থকী ভাই, জেগে ওঠো। এই এবং অতুল প্রসাদ সেন, আসলে তখন তো ব্রিটিশ রুল করছেন ভারতবর্ষকে। সত্যজিৎ রায়ের যে সিনেমাগুলো হয়েছে, যেমন ধরুন হীরক রাজার দেশে, গুপি গাইন বাংলা গান, সেখানে অনেকগুলো প্রতিবাদী বাংলা গান রয়েছে। এবং তার মধ্যে যেটা সব থেকে আমরা বেশি বল কোন গানটা গাই আমরা, রাজা তোমার সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়
তবে জানা আছে ভাষণ তোমারে শোনায় ধন্য এসেছি তাহারি জন্য। এর মধ্যে সেই জোশটা হয়তো নেই, সেই বিদ্যুৎটা হয়তো নেই। একদম সবাইকে ধ্বংস করে দলিয়ে চলে যেতে হবে, অস্ত্র নিয়ে লাফাতে হবে, এরকম কোনো বিষয় নেই। কিন্তু রাজা কিসে আনন্দ পাবে, শান্তি পাবে না এই যে কিসে হয় দুঃখ, কিসে হয় অভাগার অভাবে যেন শুভ নয় শুভ। তবু আসবো আমি তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। এবং এই গানটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে, এখন তো একটা একটু সবাই মিলে করি। আমি হাসি, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা কানের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে। তো দেখো আমাদের অনুষ্ঠান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। এই দিদিটা থার্ড হয়েছিল আর এই দিদিটার বান্ধবীটাই সেকেন্ড হয়েছিল। আর প্রিয়াস নামে একটা দিদি ছিল, এই দিদিটা কিন্তু ফার্স্ট হয়েছিল। প্রিয়াস নামটা কেন আমি ঠিক বুঝতে পারলাম না, বাট দিদিটা কিন্তু খুব ভালোও ছিল। দিদিটা সবার সাথে খুব কথাবার্তা খুব ভালো করে বলছিল। তো আমাদেরকে কিন্তু স্যার বেরোতে দিচ্ছে না, বলছিল যে অনুষ্ঠান শেষ হবে তারপরে বেরোতে, বাট আমরা কিন্তু তারপরে অনুষ্ঠান পরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমার বাড়ির থেকে কিন্তু কলেজ কিন্তু খুব একটা বেশি দূর না, আমি হোস্টেলের মাঠ থেকে বাড়ি যাচ্ছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও। টাটা।